যারা মনে করেন ইসলামে রাজনীতি বলতে কিছু নাই, আমি তাদের জ্ঞাতার্থে বলছি, লক্ষ্য করুন, একটা রাষ্ট্র গঠন করতে হলে মৌলিক উপাদান লাগে কয়টা? মৌলিক উপাদান কয়টা লাগে? একটা রাষ্ট্র গঠন করতে হলে মৌলিক উপাদান লাগে চারটা। চারটা মৌলিক উপাদান দিয়া আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাজিল করেছেন। সূরার নাম কি? সূরাতুল মুলক। সূরার নাম কি? সূরা মুলক। সারা জীবন শুধু কবরের আযাব থেকে বাঁচার জন্য এশার নামাজের পরে সূরা মুলক পড়লাম। এই সূরাতে আল্লাহ কি বলতে চেয়েছেন তা একটু খোঁজ খবর নিয়ে দেখলাম না। একটি রাষ্ট্রের মৌলিক উপাদান লাগবে চারটি। এই চারটি মৌলিক উপাদান দিয়া আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন। রাষ্ট্র চালাতে হলে শুধু মৌলিক উপাদান এগুলো দিয়েই হবে না, রাষ্ট্র চালাতে হলে পরে সংবিধান লাগবে। রাষ্ট্র চালাতে গেলে পরে তার বিধান করা লাগবে, সংবিধান তৈরি করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন সংবিধান সম্পর্কে কিছু বলতে পেরেছেন নাকি পারেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন সংবিধানের 183টা ধারা দিয়ে আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন, যেই সূরাটার নাম হলো সূরাতুল ফুরকান। সূরার নাম কি? সূরা ফুরকান। কতগুলি ধারা লাগবে? ধারা উপধারা, একের ক দুইয়ের ক, এত কিছু লাগবে, যা লাগবে 183টা ধারা দিয়ে আল্লাহ তাআলা একটি সূরা নাজিল করেছেন। সূরাটার নাম হলো সূরাতুল ফুরকান। এবং পৃথিবীর বুকে সর্বপ্রথম লিখিত সংবিধান হলো মদিনা সনদ। সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে সর্বপ্রথম সংবিধান কোনটা? মদিনা সনদ। যেটা আল্লাহ রাব্বুল আলামিনের নবীর মুখ থেকে বেরিয়েছে, এটা লেখা হয়েছিল, এটাই ছিল মদিনা সনদ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্র সম্পর্কে অনেক কথা বলেছেন কোরআনুল কারীমের ভিতরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা একটা করে আলাদা আলাদা করে দিয়ে দিয়েছেন মানুষের বোঝার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জন্য বলেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। রাষ্ট্র পেলাম, সংবিধান পেলাম, জনগণ লাগবে। একটা দেশের জনগণ বা নাগরিক হতে হলে কি কি গুণ থাকা লাগবে, জনগণ সরকারের কাছে কি কি দাবি করবে, সে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করেছেন জনগণের দাবি দাওয়া নিয়ে। ওই সূরাটার নাম হলো সূরাতুল দাহার। নাম কি? সূরা দাহার। জনগণ কিভাবে থাকবে? বিক্ষিপ্ত ভাবে থাকবে নাকি ঐক্যবদ্ধ হয়ে থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন 11টা নীতি দিয়ে 11টা পয়েন্টের উপরে দেশের জনগণ বসবাস করবে। 11টা পয়েন্ট দিয়ে আল্লাহ একটি সূরা নাজিল করে দিলেন। সূরাটার নাম হলো সূরাতুজ জুমার। সুবহানাল্লাহ। রাষ্ট্র পেলাম, সংবিধান হলো, জনগণ ঐক্যবদ্ধ হলেই চলবে না। এটার জন্য গুরুত্বপূর্ণ একটা জিনিস দরকার, তা হলো রাজধানী। কি? রাজধানী লাগবে। রাজধানী বানাতে হলে কি কি উপাদান লাগবে, সব উপাদানের বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়ে একটা সূরা নাজিল করলেন। সূরাটার নাম হলো সূরাতুল বালাদ। বালাদ মানে কি? শহর। বালাদ মানে কি? শহর। আল্লাহ রাব্বুল আলামিন দিলেন সূরা বালাদ। রাষ্ট্র পেলাম, সংবিধান পেলাম, জনগণ পেলাম, রাজধানীও পেলাম। রাজধানীর ভিতরে আবার একটা সাজানো গোছানো নগরী লাগবে, যেটার নাম বলা হয় মহানগরী। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন মহানগরীর নামে একটা সূরা নাজিল করলেন। সূরাটার নাম হলো সূরাতুস সাবা। জোরে বলেন আল্লাহু আকবার। এই সবগুলো রাজ্য রাজনীতি, সংবিধান, এসবগুলো চালাতে হলে একজন প্রধানমন্ত্রী লাগবে। প্রধানমন্ত্রী হওয়ার জন্য কমপক্ষে গুণ লাগবে 8টা। কয়টা?
আল্লাহ রাব্বুল আলামিন 8টা গুণ দিয়া একটা সূরা নাজিল করে দিলেন, যেই সূরাটার নাম হলো সূরাতুল ইয়াসিন। সূরার নাম কি দিলেন? সূরা। প্রধানমন্ত্রীর নামে যে সূরা দরকার ওটার নাম কি? ইয়াসিন। এখানে নেতৃত্বের গুণাবলী বর্ণনা করা আছে কয়টা? 8টা। 8টা গুণ যদি থাকে তাহলে প্রধানমন্ত্রী হতে পারবে, আর 8টা গুণ যদি না থাকে প্রধানমন্ত্রিত্ব তো দূরের কথা, একটা ওয়ার্ডের মেম্বার পদে দাঁড়াতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সব দিয়ে দিলেন। শুধু তাই না, দেশ চালাতে গেলে প্রশাসন লাগবে, পুলিশ, মিডিয়ার, র‍্যাব, আর্মি লাগবে। প্রশাসন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন একটি গুরুত্বপূর্ণ সূরা দান করলেন। প্রশাসনের গুণ লাগবে 7টা। কয়টা? 7টা। আল্লাহ রাব্বুল আলামিন 7টি গুণ বর্ণনা করে একটি সূরা নাজিল করে দিলেন। সূরাটার নাম হলো সূরাতুল আহজাব। প্রশাসনের নামে আল্লাহ একটি সূরা নাজিল করলেন। দেশ রক্ষা করার জন্য একটা বিরাট বাহিনী লাগবে, সেটার নাম হলো সেনাবাহিনী। কি বাহিনী? সেনাবাহিনী। সেটার নাম হলো সেনাবাহিনী। সেনাবাহিনীর মধ্যে প্রধানত গুণ থাকবে 3টা। কয়টা? 3টা। আমি বলছি না, আমার সেনাবাহিনীর ভিতরে প্রধানত গুণ থাকবে 3টা। আল্লাহ রাব্বুল আলামিন 3টা গুণ বর্ণনা করে সেনাবাহিনীর জন্য যে সূরাটা নাজিল করলেন, ওই সূরাটার নাম হলো সূরাতুস সাফফাত। লাইন ধরে আর্মিরা কিভাবে দাঁড়াবে, আর হইন হয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় কিভাবে যাবে, সব গুণ বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফাতের মধ্যে করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলেন, বিভিন্ন বড় বড় অভিযান চালাতে বিভিন্ন বাহিনী থেকে লোক নিয়ে যেটা বানানো হয় তার নাম হলো যৌথ বাহিনী। যৌথ বাহিনী আমাদের দেশে আছে না নাই? আপনি কোথায় আছেন বাবা, একটু ভালো করে খেয়াল করেন। যৌথ বাহিনীর কি কি গুণ লাগবে আল্লাহ রাব্বুল আলামিন 9টা গুণ দিয়ে একটি সূরা নাজিল করে দিলেন। সূরাটার নাম হলো সূরাতুজ যুখরুফ। কি সূরা? যৌথ বাহিনী যখন অভিযান চালাবে, আন্দাজেই কোন এলাকা দখল করবে না, কোন এলাকার ভিতরে গিয়ে আন্দাজেই অভিযান চালাবে না। অভিযান চালানোর জন্য শর্ত লাগবে 5টি। কয়টি? 5টি। 5টি শর্ত কি কি লাগবে তা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করে দিলেন। সূরাটার নাম হলো সূরাতুল আদিয়াত। ওয়াল আদিয়াতি দবহা। আল্লাহ রাব্বুল আলামিন কি বলতে পারেন নাই? শুধু তাই নয়, দেশ চালাতে গেলে মন্ত্রী লাগবে, উপমন্ত্রী লাগবে, আর সবাই তো মন্ত্রী হয় না, হতেও পারে না। মন্ত্রিত্ব পেতে হলে প্রধানত গুণ লাগবে 4টা। তাম বাংলাদেশের যত এমপি আছে সবগুলো এক জায়গায় করে 4টা গুণ যাদের বেশি পাওয়া যাবে তারা মন্ত্রী পরিষদে যেতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন মন্ত্রী পরিষদের 4টা গুণ বর্ণনা করে একটা সূরা নাজিল করেছেন। সূরাটার নাম হলো সূরাতুশ শূরা। সূরার নাম কি? শূরা। মন্ত্রী পরিষদ। সুবহানাল্লাহ। আল্লাহ রাষ্ট্র রাজনীতি সম্পর্কে কিছু বলতে পেরেছেন নাকি পারেন নাই? এরপরেও যারা বলে ধর্ম আলাদা, রাজনীতি আলাদা, ওরা হলো হয় ধর্মের দুশমন আর না হলে পরে ধর্ম সম্পর্কে অজ্ঞ। আমার ভাইরা, বিভিন্ন ভাবে অনেকগুলো সূরা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যা রাজ্য রাজনীতির সাথে সংশ্লিষ্ট। এরপরেও যদি কোনো ব্যক্তি বলে যে ধর্ম আলাদা আর রাজনীতি আলাদা, তাহলে বুঝতে হবে ও আবু জেহেল, আবু লাহাবের প্রেত আত্মা ছাড়া আর কিছু না। ও চাই যে দুনিয়া থেকে ধর্ম বাদ যাক আর আমরা আমাদের কাজ ঠিকঠাক মতো করি।